হ্যালো বন্ধুরা, আজকে আমি প্রতিদিনের মতো একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সেই টপিকটি হচ্ছে এই জোন এক্সপি ইনজেকশন। আমরা জানবো এই জোন এক্সপি ইনজেকশনটি কি, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, এছাড়া এই ইনজেকশনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, এছাড়া এই ইনজেকশন আপনি কোথায় ইউজ করবেন এবং এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এই সমস্ত কথাগুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন, যখনই আমি ভিডিও আপলোড দিই যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই আসুন আর দেরি না করে আমরা সর্বপ্রথমে জানবো এই জোন এক্সপি ইনজেকশন এটি কি। এটি একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন। তারপরে আমরা জানবো এই ইনজেকশনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে। এই ইনজেকশনের মধ্যে বেশ দুইটি কন্টেন্ট রয়েছে, একটি হচ্ছে সেফট্রাকজন আর একটি হচ্ছে টাজভেক্টাম। এবার আমরা জানবো যে সেফট্রাকজন কত পরিমাণে দেওয়া রয়েছে। সেফট্রাকজন রয়েছে 1000 মিলিগ্রাম এবং টাজভেক্টাম রয়েছে 125 মিলিগ্রাম। এই দুটি নিয়ে গঠিত হয়েছে এই জোন এক্সপি ইনজেকশন। আসুন এবার আমরা জানবো এই ইনজেকশন এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে অ্যালকাম কোম্পানি। আসুন এবার আমরা জানবো এই ইনজেকশনের ইউজটা কি, এই ইনজেকশনকে কখন কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে, যেমন ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে। এবার শরীরের মধ্যে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ হোক বা ইনফেকশন হোক, যেমন নাকের মধ্যে কিংবা স্কিনের মধ্যে কিংবা গলার মধ্যে বা কানের মধ্যে, এছাড়া নিউমোনিয়া, টাইফয়েড, এছাড়া ব্লাডে ইনফেকশন, মূত্রনালী সমস্যা বা ইনফেকশন, এছাড়া যদি আপনার হাড়ের মধ্যে ইনফেকশন বা সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। আসুন তাহলে এবার আমরা জানবো যে এই ইনজেকশন আপনি কোথায় নেবেন। এই ইনজেকশন আপনাকে নিতে হবে সেটি দুইটি জায়গাতে। সেটি হচ্ছে ইনজেকশনের গায়ে কিন্তু লেখা রয়েছে আইএম, যার অর্থ হচ্ছে ইন্টারমাসকুলার, আইভি যার অর্থ হচ্ছে ইন্টারভেনাস। ভ্যানের মধ্যেও নিতে পারেন কিংবা আপনি মাসালসও নিতে পারেন। এবার আমরা জানবো যে এই ইনজেকশনের ডোজটা কি। এই ইনজেকশনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ কিন্তু নির্ণয় করে থাকে। সুতরাং সকল পেশেন্টদের রোগের ধরন কিন্তু এক হতে পারে না, তাই তাদের ডোজও কিন্তু এক হতে পারে না। আসুন এবার আমরা জানবো যে এই ইনজেকশন নেওয়ার পরে কি কি সাইড ইফেক্ট বা সমস্যা দেখা দিতে পারে। এই ইনজেকশন নেওয়ার পরে বেশ কিছু সমস্যা বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন তার মাথা ঘুরতে পারে বা তার ডায়রিয়া হতে পারে, এছাড়া তাকে বমি বমি লাগতে পারে বা বমি হতে পারে, এছাড়া পেট ব্যথা করতে পারে বা যে জায়গাটাতে ইনজেকশন দেওয়া হয়েছে সেই জায়গাটা হালকা ব্যথা করতে পারে বা সেই জায়গাটা হালকা ফুলে যেতে পারে। এই ধরনের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যে কোনো ইনজেকশন হোক বা যে কোনো ধরনের মেডিসিন আপনারা ইউজ করার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, তারপরে কিন্তু আপনারা ইউজ করবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা হবে।